السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া কৃতজ্ঞতা যে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন সুন্নাহর প্রোগ্রামে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রথমে শুকরিয়া কৃতজ্ঞতা জানালাম, এবার একটু আত্মসমালোচনা করি। আত্মসমালোচনা হলো এইভাবে পোস্টারের মধ্যে উলামায়ে কেরামের ছবি দেয়া কিংবা এইভাবে ব্যানারের মধ্যে আলেমদের ছবি দেয়া, ছবি মোবাইলে রাখা। ছবি তিন প্রকার, ছায়া ছবি, ছায়া ছবি। এটা নিয়ে মাসআলা আছে, কিন্তু এই যেটা কিনা লেমিনেটিং করা হয় বা প্রিন্ট করা হয় এটা নিয়ে উলামায়ে কেরাম একমত যেটা জায়েজ নাই। এটা কি নাই? এই কাজটা আপনারা ঠিক করেন নাই। বিশেষ করে এই অঞ্চলে আসলেই, উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোতে আসলেই এই বর্তমান নতুন বিদআতটা খুব ভালোভাবে দেখা যায়। নাউজুবিল্লাহ। এটা থেকে আমাদের সাবধান থাকতে হবে, একটা বিষয়। দুই নাম্বার বিষয়, এই পুরা মাঠটা ভরপুর ছিল নামাজের আগে। ওরে বাবা, এখন মাহফিলে আসছে, বয়ানের প্যান্ডেলে বসে আছে, তবু নামাজ পড়বে না। দেখেন পুরা খালি হয়ে গেছে, পিছনের সাইডটা পুরা খালি হয়ে গেছে, মানুষ নাই, মানে নামাজ পড়বে না। আবার কিছু কিছু আসতেছে, নামাজ পড়বে না। এখন কি হইল, ফরজ নামাজ অনেকে এখানে দাঁড়ায় আছে, নামাজ পড়ে না। যারাও পড়ছে, ওরে বাবা, নামাজটা মনে হয় তাদের জন্য শাস্তি। ফরজটা শেষ করতে পারে নাই, লাভ দিয়ে পিছনে ফিরে গেছে। আরে রফিকুল ইসলাম মাদানী 1 লক্ষ যদি এক পাল্লায় থাকে, নাউজুবিল্লাহ। হুজুর এখন রাখেন প্লিজ, আগে কাজ করা দরকার ছিল। 1 লক্ষ মাদানী এক পাল্লায়। আরে মাদানী কি, পুরো সারা দেশের মাহফিল যতগুলো হয়, 64,000 গ্রামে 1,28,000 মাহফিল। 2টা করে ধরলে 2টার উপরে হয় মাহফিল প্রতি গ্রামে। 2টা করে হইলেও 1,28,000 মাহফিল। 1,28,000 মাহফিল এক পাল্লায় থাকবে, আর এক পাল্লায় একটা সিজদা, ফরজ নামাজের একটা সিজদা আর এক পাল্লায় থাকবে। 1,28,000 মাহফিলের চাইতে ওই সিজদার পাল্লা বাড়ি হয়ে যাবে। কি হইল তাইলে আপনাদের? তিলাওয়াতের সময় আপনারা কথা বলেন, নামাজের সময়ও চিল্লাচিল্লি করলেন। আরে কি একটা বাজারের মতো, মাছ বাজার আছে না, মাছ বাজারের মতো পরিস্থিতি। এটা কি ঠিক হইল? নামাজের মধ্যে বিশৃঙ্খলা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই ভাইরালিজম দিয়ে কি হবে? এই ভাইরাল বক্তাগিরি দিয়ে কি হবে বলেন না, আমাকে বলেন কি হবে? আজকে আমাদের এই অবস্থার কারণে, আগে তো হাসিনা ছিল, এখন হাসিনা গেছে, এখন হাসিনার রোল প্লে করতেছে কিছু উপদেষ্টা। এরা ইসলাম ফোবিয়া এদের মধ্যে প্রকট আকার ধারণ করছে। ওরে বাবা, এদেশে ইসলামপন্থীদের শাহাদাতের নজরানার কারণে, এদেশে ইসলামপন্থীদের ত্যাগ তিতিজ্ঞার কারণে তোমরা উপদেষ্টার চেয়ার পাইছো। ইসলামপন্থীদেরকে নিয়ে কটূক্তি করা, ইসলামপন্থী তাওহীদি জনতাকে তুচ্ছতাচ্ছিল্য করা, ইসলামপন্থীদেরকে ছোট করা, ডেভিল বলে হুমকি দামকি দেওয়া বন্ধ করো, না হলে তোমাদের পরিণতিও শেখ হাসিনার পরিণতি হবে। তাওহীদি জনতা কারা?
তাওহীদি জনতা এদেশের আপামর মুসলিম জনতা, যারা তাওহীদকে লালন করে, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ক্ষমতার একমাত্র মালিক কে? তারাই তাওহীদি জনতা। সমস্ত মুসলিম তাওহীদি জনতা। কেন? কারণ আমরা তাওহীদে বিশ্বাসী, কুফর শিরিক আমরা মানি না। তো তাওহীদি জনতা যদি বলে কাউরে তাচ্ছিল্য করা হয়, ডেভিল বলে, ডেভিল